Assalamu alaikum. A very good evening to all of you. How are you all? Hope you are fit and fine. This is the professor in front of you. Today I will discuss about tense. আজকে আমি টেন্স নিয়ে কথা বলবো। টেন্স এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে ইংলিশে কথা বলতে হলে ইংলিশে স্পোকেনের বিষয়টা টেন্সের সাথে সম্পর্কিত। এখন কেউ যদি ইংলিশে কথা বলতে চায় তাহলে তাকে অন্তত তিনটি বিষয়ে ধারণা থাকতে হবে। প্রথম যেটা বলি সেটা টেন্স। টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। এটার কোনো বিকল্প নাই, তাকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে ভার্ব। আর তৃতীয়ত হচ্ছে অক্সি ভার্ব, যেগুলোকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলে থাকি। এখন টেন্স নিয়ে যদি আমি কথা বলি, এখানে টেন্স 12 ধরনের আছে। আর এখানে ভার্বের কোনো নির্দিষ্টতা নেই। আপনি যত বেশি ভার্ব পারবেন তত আপনি অ্যাঙ্গেলে কথা বলতে পারবেন। আর অক্সিলিয়ারি ভার্বগুলোর নির্দিষ্টতা আছে, কেউ 24টি বলে, কেউ 26টি বলে। অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বগুলো মুখস্থ করার দরকার নেই। যেগুলো অক্সিলিয়ারি ভার্ব আছে, যেমন ক্যান, তারপরে কুড, তারপরে মে, তারপরে মাইট, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। টেন্স যে বিষয়গুলো লাগবে আমি সেগুলো আলোচনা করব আমার ধারাবাহিক ভিডিওগুলোতে। টেন্স প্রথমে আজকে আমরা দেখব প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ভার্ব যেমন আমি যদি উল্লেখ করি ডু, অ্যাপ্লাই, অ্যাকসেপ্ট, দিস টাইপ অফ, মানে আমার তিনটে জিনিস লাগবে কথা বলার জন্য। এই তিনটে জিনিস থাকলে আর কোনো কিছু লাগবে না। টেন্স ক্লিয়ার ধারণা থাকা লাগবে, ভার্ব লাগবে যেটা আমরা জানি ডু, অ্যাপ্লাই, অ্যাকসেপ্ট, অর্থাৎ যেটা দ্বারা কাজ করা বোঝায় ওটাই আমাদের ভার্ব হবে। আর অক্সিলারি ভার্বগুলো মুখস্থ করা দরকার নাই, শুধু চিনলেই হবে, এটা অক্সিলারি ভার্ব। তো আজকে আমরা দেখব প্রেজেন্ট সিম্পল টেন্স, যেটাকে আমরা অন পয়েন্ট অন বলতে পারি। অন মানে প্রেজেন্ট, অন মানে সিম্পল। প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। এখানে অনেকে বলে যে অবজেক্ট, এখানে মুখস্থ করার কোনো দরকার নাই। অবজেক্ট মনে করলে আমাদের অবজেক্ট নাই, অবজেক্ট ছাড়া আমাদের টেন্স শিখবো, অবজেক্টের কোনো দরকার নাই, ঠিক আছে? এখন আমি যদি সাবজেক্ট এখানে আমি আই নিলাম, এখানে প্লাস ভার্ব এখান থেকে অ্যাপ্লাই নিলাম, আই অ্যাপ্লাই। এটার অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে আই অ্যাপ্লাই, আমি আবেদন করি। এটা আমাদের মুখস্থ করতে হবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস বিয়ন্ড, জাস্ট এতটুকু মুখস্থ করতে হবে। এখানে অবজেক্ট আছে কি, এক্সটেনশন আছে কি, কোনো কিছু দরকার নাই, জাস্ট আমাদের মুখস্থ করলে সাবজেক্ট প্লাস বিয়ন্ড। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আজকের আমাদের আলোচনার বিষয় শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বিয়ন্ড, আই প্লাস বিয়ন্ড, অর্থাৎ আই অ্যাপ্লাই, আমি আবেদন করি। এখন যদি আমি বলি যে আই ডু, আমি করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স।